কোটিপতি বাবার বিলাসবহুল ফ্ল্যাটে বসে নিজেকে প্রিন্স বা প্রিন্সেস ভাবতে ভালোই লাগে। কার না ভালো লাগে বলুন? ভালো লাগে অফ টু সাউথ সিটি দেখিয়ে ফেসবুকে চেক ইন দিতে। এরকম ভালো লাগা নিয়ে বেড়ে ওঠা মানুষগুলো যখন কফি খেতে স্টারবাক্সে যেতে চায়, তখন পাশের একটা বন্ধু আমার একটু কাজ আছে রে, তোরা যা বলে পাশ কেটে চলে যায়। খুব অসামাজিক মনে হয় তাকে। কলেজ থেকে ট্রিপে যাচ্ছে সবাই, এই হবে সেই হবে প্ল্যান করতে থাকা বন্ধুরা যখন ব্যস্ত, তখন কেউ একজন মন ভোলানো কারণ দেখিয়ে সবার সাথে সরে আসে ট্রিপ থেকে। তার গায়েও লেগে যায় অসামাজিক ট্যাগ। সবার হই হুল্লোড়ের মাঝ থেকে একজন অসামাজিক মানুষ ধীরে ধীরে অপাঙ্গিত হয়ে যায়। তুমি শুধু মানুষটার পাশ কেটে যাওয়া দেখো, তার মলিন মুখের বোবা ভাষা বুঝতে চাও না। তুমি যখন সেমিস্টার ব্রেকে সমুদ্রে স্নানে যাওয়ার গোছগাছ করছো, তখন ওই অসামাজিক ছেলেটা তার পরবর্তী সেমিস্টারের ফি জোগাড় করতে হিমশিম খাচ্ছে। তুমি যখন সিসিডিতে বসে ক্যাপাসিনো কফি বা ডাবল ফিল্টার্ড এসপ্রেসো নিয়ে বসে আছো, তখন সে ছোটো বোনের স্কুল ফির জন্য আরেকটা টিউশনি পেতে জুতোর তলা ক্ষয় করছে। ঝুম বৃষ্টিতে গাড়ির ভেতর বসে রেইন অন গ্লাস ক্যাপশানে ছবি তুলে পোস্ট করতে তোমার আঙুল যখন আইফোনের স্ক্রিন ছুঁয়ে যায়, তখন তোমারই অসামাজিক কোনো বন্ধু প্যান্ট গুটিয়ে বৃষ্টির 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে লোকাল বাসের পেছনে দৌড়তে থাকে। ওরা অসামাজিক কারণ ওদের দুনিয়াটা তোমার ফেরি টেল দুনিয়ার মতো নয়। ওদেরও মন আছে, রং বেরঙের ইচ্ছেও আছে। পার্থক্য শুধু ওদের ইচ্ছের পাখিগুলোর ডানা বাঁধা, স্বাদ থাকা সত্ত্বেও উড়তে পারে না। ওরা বড় হয় দায়িত্বের বোঝা ঘাড়ে নিয়ে, অনেকগুলো চোখ খুব আশা করে ওদের দিকে তাকিয়ে থাকে। তাই ওরা তোমার মতো সামাজিক হতে পারে না। সবার মাঝে বেঁচে থাকে অসামাজিক বিশেষণ নিয়ে। আজ সেই সব অসামাজিক মানুষগুলোর জন্য স্যালুট। দৌড়তে থাকো তোমরা, ঠিক এগিয়ে যাবে এবং শেষ হাসিটা তোমরাই হাসবে।